ওই তো ওরা তো দুটো মেশিন নিয়ে বসছে। আরে দিদি, আপনারা তো দুটো মেশিন নিয়ে বসেছেন, এখন তো আমার মেয়ের ড্রেসটা তো রেডি হয়ে গেছে তাই না? আর ওটা তো আমার হাতে নেই, ওটা তো দাদির হাতে। তো ঠিক আছে, এবার বলুন আমার মেয়ের জামা কবে দেবেন? আরে ভাইয়া আরো 2 দিন লাগবে, আমার হাতে তো অনেক কাজ আছে। ঠিক আছে দিদি, আপনাকে কাজ করতে হবে না, ওর ড্রেস দিয়ে দিন, আমি পাশের দোকান থেকে সেলাই করে নিব। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরুন। আরে টাকা দিয়ে করাবো যখন তখন এখান থেকে কেন করাবো, বাবু চল তো। আরে দিদি, আমার মেয়ের ড্রেসটা একটু সেলাই করে দিন তো। আরে দাঁড়ান, দাদি আসবে তারপর দাদি সেলাই করে দেবে। আরে ব্যাপারটা কি, আপনার সবাই দাদির উপর নির্ভরশীল হয়ে গেছেন কেন? সে যাই হোক, তুমি ওখানে গিয়ে বসো, দাদি এক্ষুনি আসবে। আরে সর, আমি তো চলে এসেছি। আরে দাদি নাও, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। আরে এই তো, ইনি কি সেলাই করবে? আরে হ্যাঁ, উনি তো দাদি, বলো কি করতে হবে? আরে আমার মেয়ের ড্রেসটা একটু সেলাই করে দিন, আগে টাকা বের করো। আরে দাদি, আপনি তাকে সেলাই করে দিন, তারপর টাকা দিব। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে টাকা নিয়ে আসবে, তারপর কাপড় পাবে তুমি। আরে ওয়াও দাদি, আপনি তো এক কথাই মেনে নিলেন। এই বাবু চল, তোর ড্রেস তো কালকে পেয়ে যাবো। আরে ড্রেস মানে রেডি হয়ে গেছে। দাদি, আমার মেয়ের ড্রেসটা দিয়ে দিন। এনে ধর তোর মেয়ের ড্রেস। দাদি, এখন তো আমার হাতে কোনো টাকা নেই, কালকে টাকা দিয়ে দেবো।